কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। পতিদেব গোপালের বাল্যভোগ দিয়ে এসেছি, পতিদেবকে শিব পূজার জোগাড় করে দিয়ে এসেছি। আর এদিকে শ্রাবণের সোমবার আমার পতিদেব আবার ভাত খায় না, সেই জন্য দেখো এখানে ডালিয়ার খিচুড়ি করেছি, আর এখানে মিষ্টি কুমড়া ভাজা, আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এই করে নিয়েছি রান্না বান্না। পতিদেব পুজো দিয়ে খেয়ে যাবে কাজে। চলে এলাম ঠাকুর ঘরে এসে এদিকে ভগবানের পুজো তো মোটামুটি সকালে সেরে গেছি। এবারে গোপালটাকে স্নান করিয়ে নেব, নিয়ে ড্রেস পরিয়ে ফুল তুলসী দিয়ে নেব। এবারে শিব ঠাকুরটাকে জল ঢালবো, দুধ দিয়ে অভিষেক করাবো, ঘি মধু মাখিয়ে নিয়েছি, এবার দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আজকে পঞ্চামৃতটা করে নিই, শ্রাবণের প্রথম সোমবার। তারপরে ভোলেনাথকে ফুল, বেলপাতা, ধুত্রা ফুল নিবেদন করলাম। করার পরে আমার ছেলে এলো, ওকে দিয়ে অভিষেক করিয়ে শিবের মাথায় জল ঢালিয়ে ওকে দিয়ে পুজো দিয়ে নিলাম। ফুল বেলপাতা দেওয়ায় নিলাম ওকে দিয়েও, কারণ ছোটো থেকে না শেখালে শিখবে না। আর আমার ছেলেটা ভীষণই ভালো, ও ঠাকুরের প্রতি ভীষণ মতি। তো যাই হোক, হয়ে গেল। এবারে আমি যে ডালিয়াটা রান্না করেছিলাম সেই ডালিয়াটাই ভগবানকে ভোগ লাগালাম। আজকে আর অন্ন করিনি, কারণ আজকে বাড়িতে আমার অন্ন হবেই না। আমি অন্ন খাই প্রসাদ পেলে, কিন্তু আমার স্বামী যেহেতু খায় না, সেই জন্য বাড়িতে আর অন্ন করা হয় না, ওই ডালিয়াটাই সবাই খাই। তো ভগবানকে ভোগ লাগিয়ে ভোগ আরতি করে নিচ্ছি। ভোগ আরতির পরে প্রসাদ দর্শন করে প্রসাদটা নিয়ে এলাম, নিয়ে একটু করে সবাই, আমি আমার ছেলে প্রসাদ পেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? চলো দেখাচ্ছি। যাচ্ছি, আমাদের পাশে একটা জগন্নাথ মন্দির আছে, পূর্ব নেতাজি পল্লী বলে। দেখো মন্দিরটা কত সুন্দর। প্রথমে মন্দিরে ঢুকে এত লোকের ভিড়, দেখো কি কত লোকের ঢল, বাইরে না বেরোলে কিছু দেখা যায় না। গিয়ে তারপরে জগন্নাথকে মাসির বাড়িতে দর্শন করছি। একটা মন্দিরেরই এপাশে জগন্নাথের মন্দির, এই এক সাইডে আবার মাসির বাড়ি। এই যে এটা হচ্ছে মাসির বাড়ির সাইডের ওয়ালের পেন্টিংগুলো দেখো কি সুন্দর করেছে। এই মন্দিরের মালিকটা খুবই ভালো, এরা মালিকগুলো খুবই ব্যবহার ভালো। এই আমার ছেলে আবার ছুটে বেড়াচ্ছে দেখো। তারপরে চলে গেলাম প্রসাদ খাবার স্থানে। দেখো প্রসাদের এখানে প্রচুর লোকের ঢল। তারপরে আমরাও বসে পড়লাম প্রসাদ খেতে। ছেলে বলছে খাবো না মা, পুজো দিয়ে প্রসাদ খেতে পেয়ে গেছে একটু, তাও বললাম একটা পাতা নিয়ে, জগন্নাথের প্রসাদ খাবি না, একটু খা। তো আমার পাশে একটা পাতা দিলাম, নিয়ে ওর পাতাতেও অল্প একটু সব কিছু দিয়ে নিলাম। একটু খিচুড়ি, একটু অন্ন নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে গেল খিচুড়ি, তারপর দিচ্ছি আলুর চিপস। তারপরে যাই হোক প্রসাদ পেতে শুরু করলাম। ছেলে তো খেতে বসলোই না, ওটুকু আবার বাড়িতে নিয়ে আসলাম। তারপরে দিচ্ছে সাদা অন্ন, দিচ্ছে ডাল, করলা দিয়ে তেঁতুল ডাল, তারপরে আলু পটলের রসা, পনিরের তরকারি, পায়েস, চাটনি। এই যে আলু পটলের রসা দিচ্ছে দেখো, তারপরে পায়েস, চাটনি, আরও কী ছিল। এই যে এই দাদাটার হচ্ছে মন্দির, ওনারা 4 ভাই, উনি হচ্ছে বড়। এই কাকুটারি মন্দির। আমি ছেলেকে আবার বলছি এটা কিন্তু এই কাকুটারি মন্দির। তো প্রসাদ পাওয়ার পর মা ছেলে মিলে হেঁটে হেঁটে হাইরোড পর্যন্ত আসছি। হাইরোডে এসে টোটো ধরবো, তারপরে টোটোটা উঠে বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, জগন্নাথের কৃপায় আজকের দিনটা খুব ভালো এবং আনন্দে কাটলো। জগন্নাথ এবং ভোলেনাথের যুগ্ম আশীর্বাদে আজকের দিনটা খুবই ভালো কাটলো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।